সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বীরেন্দ্রনাথ রায় অমৃতরাজ্য মহাবিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি আমাদের এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের চতুর্থ অধ্যায়ের একটি প্রশ্ন নিয়ে। চতুর্থ অধ্যায়টি হচ্ছে মূলত ওয়েব ডিজাইন পরিস্থিতি। এই ওয়েব ডিজাইন পরিস্থিতি থেকে আমি একটি টেবিল তৈরি করে তোমাদের দেখাবো। সেই টেবিল আমার মাইক্রোসফট ওয়ার্ডে তৈরি করা আছে। তো এই মাইক্রোসফট ওয়ার্ড থেকে আমি সেই টেবিলটি বের করে আমি তোমাদেরকে সেটা কিভাবে পেজ আকারে উপস্থাপন করা যায় সেটি আমি দেখাবো। এখন মূলত সেখানে তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি। দেখো, আমাদের সামনে এই ডেস্কটপ উপস্থিত হয়েছে। আমি এই ফিগারটাকে একটু বড় করে দিচ্ছি। তো দেখো, এখন আমরা সেই পেজটি আমি মাইক্রোসফট ওয়ার্ড থেকে আমি ওপেন করব। দেখো সেই পেজটি কোথায়। এবারে এই মাইক্রোসফট ওয়ার্ড টাস্কবারে আমার মাইক্রোসফট ওয়ার্ড এখানে আছে, এখান থেকে আমি ওপেন করে দিচ্ছি। এবারে আমি সেই টেবিলটি আমি বের করব। এই যে টেবিলটি আমার বের হলো। তো এই যে টেবিলটি আমার আছে, এখান থেকে আমাদেরকে বলেছে যে উদ্দীপকের উপর ভিত্তি করে HTML ব্যবহার করে একটি লিঙ্ক পেজ তৈরি করো। লিঙ্ক পেজটা কি বলতো? একটা পেজের সাথে আর একটা পেজের ইন্টারনেট ব্যবহার করে একটা পেজের সাথে আমরা একটা পেজের সম্পর্ক তৈরি করব, বা একটা পেজের কিছু অংশের সাথে আর একটা পেজের কিছু অংশের সম্পর্ক তৈরি করব। এই যে এইভাবে আমরা সম্পর্ক তৈরি করব, এইরকম পেজই হচ্ছে লিঙ্ক পেজ। এখন এখানে দেখো, এখানে বলা আছে এই টেবিলটার মধ্যে gq.html এবং p2.html। তো আমাদের দেখো এই যে দুটো আমাদের নাম দেওয়া আছে, এটার নাম পিকু দিয়ে দিলাম, জিকু অ্যান্ড পিকু। তো আমাদের এই যে জিকু অ্যান্ড পিকু নামে দুটো আমাদের HTML পেজ দেওয়া আছে। এই পেজের সাথে আর একটা পেজের কিভাবে রিলেশন করা যায় সেটা আমরা দেখাবো। তো সেখানে আমাকে প্রথমে এই জিকু এবং পিকু নামে দুটো পেজ আমার তৈরি করা থাকতে হবে। যদি পেজ তৈরি করা না থাকে তাহলে আমরা লিঙ্ক করতে পারবো না। সে কারণে আমি এখন তোমাদেরকে ছোট্ট দুটো পেজ তৈরি করে আমি কম্পিউটারের মাই ডকুমেন্টের মধ্যে আমি সংরক্ষণ করব। সেটি করতে যেটুকু সময় লাগে তারপরে আর সময় লাগবে না আমাদের। তাহলে আমি এখন এটা করার জন্য আমরা নোটপ্যাড ওপেন করব। এই নোটপ্যাড ওপেন করে আমরা নোটপ্যাড ওপেন সব জায়গায় দেখাইছি, এখানে আমরা নোটপ্যাড আমি লিখে দেব। এই নোটপ্যাড লিখে দিলাম, এই নোটপ্যাড আমাদের চলে আসছে। এই নোটপ্যাড ব্যবহার করে দুটো পেজ আমি তৈরি করব। দেখো, এটার উপর ডাবল ক্লিক দিয়ে এখানে পেজটি আমাদের ইচ্ছা মতো আমরা তৈরি করে নেব। এটা বাস্তবে দেখানোর জন্য, পরীক্ষার সময় দেখাতে হবে না, কিন্তু আমি বাস্তবে দেখানোর জন্য প্রথমে আমি HTML দিলাম। HTML দিয়ে আমি শর্টকাট করতেছি এটা। এবারে আমি একটা পেজের প্রধান অংশ হচ্ছে হেড এবং বডি। আমি হেড ব্যবহার করলাম না, আমি বডি ব্যবহার করলাম। এই বডি, শুধু এই বডি ব্যবহার করে এবারে আমি এখানে সামান্য ছোট্ট পেজ, একটা বোল্ড, একটা আন্ডারলাইন, বোল্ড আন্ডারলাইন, এবারে দিলাম আমরা ইটালিক, এই দিয়ে এখানে এখানে লিখলাম হি ইজ এ গুড বয়। এইটুকু শুধু করব, হি ইজ এ গুড বয়, উদাহরণ দেখানোর জন্য গুড বয়। এটার উপরে আমি এই ট্যাগগুলো প্রয়োগ করেছি। এই ট্যাগগুলো আমি ক্লোজ করে দিলাম, ইটালিক আই, এবারে আমি ক্লোজ করে দিলাম। এখন দেখো, আমরা ইউ ক্লোজ করলাম, এবারে ক্লোজ করব আমি বোল্ড, ক্লোজ বোল্ড। এইটুকু কাজ করেছি। এবং এইটা এখন আমি বডি ক্লোজ করে দেব। এই বডি ক্লোজ করলাম, বডি ক্লোজ করে এবারে HTML ক্লোজ করে দিলাম, HTML, ক্লোজ HTML, এই করলাম।
এবারে আমরা এটাকে একটা নামে সেভ করব, ওই যে জিকু নামে সেভ করব। এবারে ফাইল, এবারে সেভ অ্যাজ দিয়ে এখানে আমাদের লিখতে হবে জিকু। এই যে জিকু লিখলাম, জিকু ডট HTML নামে আমার তৈরি করে নিতে হবে। এখন এখান থেকে আমরা এনসি দিয়ে দেই, এনসি দিয়ে এটাকে আমি এই সেভ হয়ে গেল আমাদের মাই ডকুমেন্টের মধ্যে। এখন আমি আর একটা পেজ এখান থেকে তৈরি করব। এখানে আর একটা পেজ দেবো, মনে করি এই একইভাবে এইটা দিয়েই করি, আর বাড়াবো না। এখান থেকে মনে করো আমরা আর একটা ট্যাগ ইউজ করব, ফন্ট ট্যাগ ইউজ করব। আমি ফন্ট বা একটা ছবির পেজ ইউজ করি, আমরা ছবি ব্যবহার করি, তাইলে এগুলো বাদ দিয়ে দেই, বা এটার মধ্যেও থাকতে পারে। আমরা একটা ছবি এখানে সেট করলাম, এটাই আছে দ্বিতীয় পেজে থাকবে, পিকু পেজে এটাই থাকবে, এবং অতিরিক্ত আর একটা ট্যাগ ব্যবহার করব IMG। এবারে হলো SRC, ছবির পেজ দিয়ে দিই। এবারে দিলাম তোমার ছবির নাম দিয়ে দিলাম ইনভার্টেড কমার মধ্যে বীরেন ডট জেপিজি। এই জেপিজি দিলাম, দিয়ে এখন এর হাইট দিলাম, হাইট সমান আমরা দিলাম 100। এবারে ওয়াইড দিলাম, ওয়াইড সমান দিলাম, এটাও দিলাম 100। এই দিলাম, দিয়ে আমরা এটাকে কমপ্লিট করলাম। এখন আমরা এটাকে পিকু নামে সেভ করব। দ্বিতীয় সেভ অ্যাজ দিয়ে এবারে আমরা দিলাম পিকু, পিকু ডট জেপিজি। এই জেপিজি দিয়ে এটাকে আমরা এনসি করা আছে, আর দেওয়া লাগবে না, সেভ দিলাম। এখন এটা জিকু এবং পিকু নামে আমাদের সংরক্ষিত হয়ে গেল। এখন আমরা এটা ক্লোজ করে দেই। এখন আমরা নতুনভাবে আমাদের HTML আমরা ওপেন করি। দেখো এই নোটপ্যাড ওপেন করি। এখন আমাদের জিকু পিকু নামে দুটো পেজ তৈরি হয়ে গেল, যেটা আমাদের মাই ডকুমেন্টের মধ্যে সংরক্ষণ করা আছে। এখন আমরা এই টেবিলটা আমরা তৈরি করব, তারপরে লিঙ্ক পেজে কিভাবে আমরা যাব সেটা দেখাবো। তো দেখো এখন আমরা আবার সেই নোটপ্যাড এখান থেকে আমি ওপেন করে দিচ্ছি। এই আমার টাচবারে আছে, এবারে আর টাইপ করলাম না। এই টাচবারে আমরা এখান থেকে এই যে নোটপ্যাড ওপেন করে দিয়েছি। এখন আমরা এই উদ্দীপকের দিকে তাকাবো এবং পেজটি তৈরি করব। এবারে দেখি আমাদের সেই HTML তো দিতেই হবে। এবারে দিয়ে আমি সুন্দর করে এটা তৈরি করি, হেড দিয়েই করি। এটা হেড না দিয়েও পারতাম, এর আগে দেখাইছি। এবারে হেডে আমাদের থাকে কি, টাইটেল থাকে অনেক, এগুলো দেখাইছি, এই জন্য আর বেশি বললাম না। TITLE এই টাইটেল দিয়ে এখানে লিখে দিলাম দিস ইজ এ লিঙ্ক পেজ, লিঙ্ক পেজ। এই পেজ লিঙ্ক পেজ দিলাম। এবারে আমরা টাইটেল ক্লোজ করে দিলাম, টাইটেল ক্লোজ করে দিলাম। এই টাইটেল ক্লোজ করে দিয়ে এবারে আমরা নিচে নেমে আমাদের হেডের কার্য শেষ, যেহেতু আমরা হেড ক্লোজ করে দিলাম। এবারে আমরা হেড ক্লোজ করে দিলাম, হেড ক্লোজ করে দেই। এই হেড ক্লোজ করে দিলাম। এখন আমাদের আমরা বডি ওপেন করব। এই বডি ওপেন করে, এই বডি ওপেন করলাম, বডি ওপেন করে এখন আমরা বডির মধ্যে এটা করব। এখন যেহেতু এটা একটা টেবিল, চারিদিকে যেহেতু রাউন্ড দেওয়া আছে, বর্ডার দেওয়া আছে, এটাকে টেবিল হিসাবে আমরা ধরে নিলাম। এবারে দিলাম টেবিল ট্যাগ ওপেন করলাম। এই টেবিল দিয়ে এবারে টেবিলের অ্যাট্রিবিউট হচ্ছে আমাদের বর্ডার। এই বর্ডার দিলাম, বর্ডার দিয়ে এখানে দিলাম আমি 1। এই 1 দিয়ে এবারে টেবিলের হাইট আমার দরকার নেই, আমরা হাইট করলাম না। আর হাইট আমরা ইচ্ছা করলে দিতে পারি, HEIGHT হাইট দিলাম 200 দিয়ে দিলাম। এটা পরীক্ষা দেওয়া না থাকলে দেওয়ার দরকার নেই। হাইট ওয়াইড দিলাম, আমরা এটাও দিলাম 200। এই 200 দিয়ে এবারে এই কমপ্লিট করলাম। এবারে আমাদের দ্বিতীয় হলো টেবিলের এখানে একটা রো একটা কলাম, সে কারণে আমরা এখানে টিআর ওপেন করব। এই টিআর ওপেন করেছি, টিআর ওপেন করে এবারে আমরা টেবিলের মধ্যে ঢুকবো। এবারে দিলাম আমরা টিডি। এখন টিডি দিয়ে এখন দেখলাম যে এটার মধ্যে 1 2 সিরিয়াল করা আছে।
এক দুই যদি সিরিয়াল করা থাকে তাহলে আমরা এখানে ব্যবহার করব আমাদের অর্ডার লিস্ট ট্যাগ। এর আগে দেখাইছি এটা আমার ইউটিউবে। আমাদের অর্ডার লিস্ট এর অ্যাট্রিবিউট দিয়ে দিই, অ্যাট্রিবিউট দিয়ে শিখাইছি যেহেতু। টাইপ সমান সমান আমরা দিলাম 1 এই, এটা শুধু ওয়েল দিলেও আমাদের হয়ে যায়, কিন্তু আমরা অ্যাট্রিবিউট দিয়ে করেছি। ওয়েল দেওয়ার পরে এখন আমরা লিস্ট দেব। লিস্ট এক পাওয়ার জন্য আমরা লিস্ট করেছি, লিস্ট দিয়ে আমরা এখন এই যে ziku.html লিস্ট দেওয়ার পরে এখন আমাদের এই যে লিঙ্ক পেজ কিভাবে তৈরি করে, লিঙ্ক পেজের জন্য যে ট্যাগ ইউজ করতে হবে সেটা অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে হবে। অ্যাঙ্কর ট্যাগ, আমাদের এই অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে আমরা লিঙ্ক পেজ তৈরি করতে পারি, এবং এই অ্যাঙ্কর ট্যাগের একটা অ্যাট্রিবিউট আছে, সেটির নাম হলো HREF, মুখস্থ রাখতে হবে, হাইপার রেফারেন্স। হাইপার লিঙ্ক করার জন্য, হাইপার লিঙ্ক একটার সাথে আরেকটা লিঙ্ক করার নামই হচ্ছে আমাদের হাইপার লিঙ্ক। এই হাইপার লিঙ্কের জন্য হাইপার রেফারেন্স দিতে হবে। দিয়ে এখানে আমরা দিব জিকু, এই জিকু .html এই দিয়ে এবারে ইনভার্টেড কমা কমপ্লিট করব। এখন আমরা এখানে জিকু নামটি দেখতে চাই, তাহলে এই কমপ্লিট করা অ্যাঙ্কর ট্যাগটা কমপ্লিট করার পরে আমরা লিখতে পারি গো টু জিকু বা শুধু জিকু। আমরা জিকুই দিলাম, জিকু লিখলাম, অর্থাৎ এই মানে ziku.html এই লিঙ্ক পেজটা আমরা জিকু নামে আমরা দেখতে পাবো, এই জন্য এর সামনে জিকু লিখতে হবে। জিকু বা অন্য যে কোনো কিছু লেখা যায় এখানে, জিকু পিকু টিকু যা ইচ্ছা তাই। তাহলে আমরা অ্যাঙ্কর ট্যাগটা ক্লোজ করে দিলাম। এই অ্যাঙ্করটা ক্লোজ করে দেওয়ার পরে এখন আমরা এই যে লিস্টটা ক্লোজ করে দেব, এই লিস্ট আমরা ক্লোজ করে দিলাম। এই আমাদের 1 নম্বর হয়ে গেল। দ্বিতীয় নম্বরের জন্য আমরা আবার এই লিস্ট ওপেন করব। লিস্ট ওপেন করে এখন আমরা ওই অ্যাঙ্কর ট্যাগ আবার দেব, দিব HREF দিব, দিয়ে এবারে ভ্যালু দেব, তার ভ্যালু দিব জিকু পিকু। এই পিকু আমরা লিখলাম, এই পিকু দিয়ে এই এখন দেখো এটা দাও piku.html, সরি piku.html দিয়ে এটা আমরা ইনভার্টেড কমা কমপ্লিট করব। এবারে এই ট্যাগটা কমপ্লিট করলাম। এবারে লিখলাম এখানে পিকু। এই পিকু লিখে এই জায়গাটা আমরা দিলাম, অ্যাঙ্করটা ক্লোজ করে দিলাম। এই যে অ্যাঙ্কর আমরা ক্লোজ করে দিলাম, অ্যাঙ্কর ক্লোজ করে দিয়ে এবারে আমাদের লিস্টটা ক্লোজ করতে হবে। এই ক্লোজ লিস্ট, এই ক্লোজ লিস্ট করার পরে এখন আমরা এই টেবিল থেকে বেরিয়ে যাব। এই টেবিল থেকে আমাদের এখন আমাদের অর্ডার লিস্ট ওপেন করা আছে, এই অর্ডার লিস্টটা আমাদের ক্লোজ করতে হবে। এই অর্ডার লিস্ট ক্লোজ করে দিলাম। অর্ডার লিস্ট ক্লোজ করার পর যেহেতু টিডি দিয়ে ঢুকছি, সেহেতু আমাদের এখানে টিডিও ক্লোজ করে দিতে হবে। এই টিডি আমরা ক্লোজ করে দিলাম। এই টিডি ক্লোজ করে দেওয়ার পরে এবারে আমাদের লাস্ট হলো টিআর দিয়ে ঢুকছি, টিআর আমাদের ক্লোজ করতে হবে। এই টিআর ক্লোজ করলাম। টিআর ক্লোজ করার পরে এখন আমি দেখবো কি কি আমার ওপেন করা আছে। টেবিল ওপেন করা আছে, এই জন্য টেবিল ট্যাগটা আমরা ক্লোজ করে দিলাম। টেবিল ক্লোজ করার পরে টেবিল ট্যাগের পরে আমরা ব্যবহার করব আমাদের বডি ক্লোজ করতে হবে। এবারে বডি আমরা ক্লোজ করে দিলাম, এই বডি ক্লোজ করলাম। এই বডি ক্লোজ করার পরে এবারে আমাদের লাস্ট হলো HTML ক্লোজ করে দেব। HTML এই ক্লোজ করে দিলাম। এই আমাদের পেজটি তৈরি করা শেষ। এখন আমরা এই পেজটাকে একটা নামে সংরক্ষণ করব আগের মতোই। এই যে ফাইলের উপরে ক্লিক দিয়ে এখান থেকে সেভ অ্যাজ বা সেভের উপরে ক্লিক দেব, দিয়ে এখানে আমি লিখলাম লিঙ্ক ডট HTML, লিঙ্ক নামে আমি এটাকে সেভ করতেছি। এবারে এই এনকোডিং এর জায়গায় আমরা এখানে NC দিয়ে দেবো। এই NC দিয়ে এটাকে সেভ করলে মাই ডকুমেন্টের এই যে ডকুমেন্টের মধ্যে সংরক্ষিত হবে। এবারে আমরা সেভের উপর দিলাম, এটি আমাদের সংরক্ষিত হয়ে গেল। এই পেজটি আমাদের তৈরি হয়ে গেছে। এই পেজটিকে আমি এখন রান করে দেখবো যে পেজটির মধ্যে আমাদের তথ্য কিভাবে লিঙ্ক হবে। এবারে আমরা এটাকে মিনিমাইজ করে দিলাম। মিনিমাইজ করে দিয়ে আমরা এখন ডকুমেন্টের মধ্যে যেহেতু ঢুকছে, এই ডকুমেন্টের মধ্যে ডকুমেন্টের উপরে আমি ডাবল ক্লিক দিলাম। এখন আমি দেখবো লিঙ্ক কোথায় আছে। এবারে লিঙ্ক পেজটা আমি খোঁজ করে নেব। দেখো
JKHIJKL যে এই যে লিঙ্ক আমার এই যে লিঙ্ক নামে সংরক্ষণ করা আছে। এখন লিঙ্কের উপরে ডাবল ক্লিক দিলেই এই পেজটি আমাদের দেখাবে। দেখো এই এখন আমাদের টেবিলের মধ্যে এই যে জিকু এবং পিকু দেখা যাচ্ছে। এবারে আমি যদি এই জিকুর উপরে ক্লিক করি, এই যে জিকুর উপরে ক্লিক করি, তাহলে সে এই যে হি ইজ এ গুড বয় এই লাইনটি সে দেখাইছে। আবার আমরা তাহলে এটাকে আমি একটা কপি করে আমি অন্য জায়গায় নিতে পারি। আবার দেখো এইটার উপরে ক্লিক করলে এই যে ফাইল নট ফাউন্ড, পিকু নামে আমার ফাইলটি ওইখানে সংরক্ষিত হয়নি বলে এই ফাইলটা আমাকে দেখাচ্ছে না। তো আমাদের এই যে জিকু এবং পিকু ওটার মধ্যে এই .html দেওয়া হয়নি বলে এটা সংরক্ষিত হয়নি, এই জন্য আমরা পিকুটা সে দেখায় না। তাহলে এইভাবে আমাদের জিকু এবং পিকু এই দুটো পেজের মধ্যে কি আছে সেটা আমাদের আমরা বের করে একটার সাথে আরেকটা আমরা লিঙ্ক করে দিতে পারি। এভাবে আমরা লিঙ্ক পেজ তৈরি করে থাকি। তো আমাদের সকলকে তোমাদের ধন্যবাদ। সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিও আমার শেষ করছি।